রাজ্যের অন্যান্য জেলার সাথে তাপমাত্রা বেড়েছে জলপাইগুড়ি জেলাতেও। এদিন এই জেলার তাপমাত্রা বেড়ে হয়েছে 38 ডিগ্রি সেলসিয়াস। দিন কয়েকের মধ্যে এই তাপমাত্রা আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা, এমনটা জানিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র। এত গরমে সাধারণ মানুষের অবস্থা আরও কঠিন হয়ে উঠেছে। এদিকে বৃষ্টি না হওয়ায় কৃষিকাজের ক্ষেত্রে দারুণ সমস্যা দেখা দিয়েছে, সেই সাথে সাধারণ মানুষের অবস্থাও কঠিন হয়ে উঠেছে। অন্যদিকে বেশ কিছুদিন ধরে দক্ষিণবঙ্গ জুড়ে চলছে গরমের দাপট। তাপমাত্রা সর্বোচ্চ উঠেছিল 45 ডিগ্রি, যা কিনা পানাগড়, বাঁকুড়া, ঝাড়গ্রাম এলাকায়। এছাড়াও 40 ডিগ্রি তাপমাত্রা দক্ষিণবঙ্গের আরও অনেক জেলায় দেখা যাচ্ছে। কোথাও কোথাও লুর পরিবেশ লক্ষিত হচ্ছে। আবার কলকাতার তাপমাত্রাও 40 ডিগ্রি সেলসিয়াস হয়েছে। সব মিলিয়ে নাজেহাল অবস্থা মানুষের। এত গরম থাকায় চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন ঘর থেকে সেভাবে বাইরে বের না হতে। আর যদি বা কেউ প্রয়োজনে ঘরের বাইরে যেতে চান, তাহলে ছাতা কিংবা টুপি ব্যবহার করবেন বলে পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। সেই সঙ্গে এই সময়টায় হালকা খাবার, ফলের রস এবং পর্যাপ্ত জল খাওয়ার কথাও জানাচ্ছেন চিকিৎসকরা। এর পাশাপাশি ওআরএস খেতেও বলছেন। এদিকে বৃষ্টির দেখা নেই, যার ফলে জমিও শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। সে কারণে চাষের কাজে ব্যাঘাত ঘটছে। সেচের জল ঠিকমতো আসছে না। যদিও জলপাইগুড়িতে তিস্তা নদীর সেচ খাল আছে, সেটা নদীর ডান তীরে অবস্থিত। সেই জল অনেক দূরের জায়গায় গেলেও কৃষি জমিতে ওই জল ব্যাপক হারে ব্যবহার করা যাচ্ছে না। ওই ক্যানেল দিয়ে যে জল প্রবাহিত হয়ে থাকছে তা কোনোভাবেই বহুদূর পর্যন্ত কৃষি জমিতে পৌঁছাচ্ছে না। সে কারণে জমিতে জল সংকট থাকছে। সত্যি তো অনেক দিন ধরে বৃষ্টির দেখা নেই, তবুও কৃষিজীবী মানুষজন তো আর ঘরে বসে থাকতে পারে না। ফলে জমিতে যে আগাছা দেখা দিয়েছে সেসব পরিষ্কার করাই ভীষণ প্রয়োজন। তাই কি আর করবেন, ছাতা মাথায় দিয়ে বা ছাতাকে একটা লাঠির সাথে ভালোভাবে আটকে জমিতে গেঁথে গেঁথে আগাছা পরিষ্কার করছেন কৃষকেরা। পাট চাষের ক্ষেত্রে যথেষ্ট সমস্যা দেখা দিয়েছে, কেননা পাটের ক্ষেতে সেচের প্রয়োজন রয়েছে। এমনিতেই পাট চাষের জন্য দু একদিন ভারী বৃষ্টির প্রয়োজন। অন্যদিকে চা বাগানগুলোর অবস্থা সত্যি শোচনীয় হয়ে উঠেছে চরম গরমে। বৃষ্টি না হলে আরও 12টা বাজবে চায়ের। চা বিশেষজ্ঞরা বলছেন দ্রুত বৃষ্টির প্রয়োজন, না হলে অনেক বড় ক্ষতি নেমে আসবে এমন অর্থকরী ফসলের ক্ষেত্রে। এদিকে গরম পড়তেই রাস্তায় রাস্তায় বিক্রি হচ্ছে আখের রস। অনেকে পিপাসা মেটাতে আখের রসও খাচ্ছেন, আবার অনেকে সুবিধে মতো ডাবের জলও খাচ্ছেন। শশা আর তরমুজেরও বিক্রি বেড়েছে দেদারে। অন্যদিকে গরমের হাত থেকে রেহাই পেতে গাছের ঠান্ডা ছায়ায় জিরিয়ে নিচ্ছেন কেউ কেউ। আবার এত গরম তো শুধু মানুষেরই লাগছে তা কিন্তু নয়, বনের পশু পাখিরাও কষ্ট পাচ্ছে এত গরমে। হাতিদের দেখা যাচ্ছে গরম থেকে বাঁচতে ক্যানেলের জলে শরীর ডুবিয়ে নিচ্ছে। শুধু বড় হাতিরাই নয়, তাদের শাবকরাও জলে গা ভিজিয়ে আনন্দ পাচ্ছে। জঙ্গলের পাশ দিয়ে বয়ে যাওয়া ক্যানেলের জলে স্নান করে আর যাই হোক গরমের হাত থেকে তৃপ্তি পাচ্ছে হাতিরা। সমগ্র রাজ্য জুড়েই যেন বৃষ্টিহীন পরিবেশ। আর কতদিন এমন দুর্ভোগ চলবে তা কেউই ঠিক করে বলতে পারছেন না। আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে এই মুহূর্তে ব্যাপকভাবে কোনো বৃষ্টির দেখা মিলবে না। আরও এক সপ্তাহ ধরে এই গরম অনুভূত হবে জলপাইগুড়ি সহ রাজ্যের অনেকগুলো জেলায়। অবস্থা খুব শোচনীয়, যেরকম বৃষ্টি নাই, বৃষ্টি না হলে পাট হচ্ছে না। এদিকে পাটের জন্য রোদও দরকার, জলের অভাবে পাট মরে যাচ্ছে, গরমে থাকা যাচ্ছে না। সকালে আসে চলে যাচ্ছি, আবার বিকালে আসতেছি সন্ধ্যার দিকে। ছাতার নিচে থাকা যাচ্ছে, মোটামুটি ছাতা ছাড়া থাকাই যাচ্ছে না। প্রচণ্ড গরম, জল ইমিডিয়েট দরকার। ওইদিকে চা বাগানের অবস্থা খুব খারাপ। বলবো যদি খুব জরুরি না হয় তো বাইরে বেরোতে না, আর বাইরে যদি বেরোতে হয় তো ছাতা বা টুপি হোক কিছু নিয়ে বেরোতে। আর সঙ্গে একটা জলের বোতল ক্যারি করছে, যেখানে লবণ, চিনি, জলের শরবত, একটু লেবু মিশিয়ে দিলেন বা ওআরএস ওয়াটার এইসব ক্যারি করতে নিয়েছে।